আসসালামু আলাইকুম। গত আগস্ট মাসে 1 তারিখে আমাদের একটা প্রতিবন্ধী বাছুর হয়েছিল, আপনারা সবাই জানেন। তো আজকে একটা খুব দুঃখের খবর দিতে এসেছি। বাছুরটা গতকাল রাত্রে মারা গেছে। মানে সন্ধ্যার দিকে আমি দুধ খাওয়ায় বাইরে গেছিলাম, মোটামুটি 10টার দিকে এসে দেখি মারা গেছে। তো আমি মোটামুটি বুঝতে পারছিলাম মারা যাবে, কারণ তার শরীরের ইমিউনিটি সিস্টেম গুলো অনেকটাই কমে গেছিল। বিশেষ করে একদিকে সারাদিন শুয়ে থাকতো, যার কারণে সেই জায়গাগুলো ক্ষত সৃষ্টি হয়েছে এবং পচন ধরার মতো হয়েছে। এখানে করার কিছুই নাই, মানে পিছনের সাইডটা যদি একটু উল্টে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এর শরীরে কি কি হয়েছে। এর পাশাপাশি যেহেতু সে একদিকে শুয়ে থাকতো, এর কারণে তার নিউমোনিয়া দেখা দিয়েছিল এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল। আর এই ধরনের বাছুরগুলা বেশি দিন রিকভারি করে না। এর কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই কম, এই জন্য এরা টিকে থাকতে পারে না। কিন্তু আমাদের যত্নের কোনো কমতি ছিল না। দিনে 3 থেকে 4 বার করে দুধ খাওয়াইছি, তাকে শুকনা জায়গায় রাখার চেষ্টা করছি, এবং সে যে জায়গায় থাকে সেই জায়গার খড় হোক, কাপড় হোক বা সালা হোক, সেটা দিনে 2-3 বার করে পরিবর্তন করেছি। তাকে তার জায়গাতে কয়েল দিয়ে রাখছি, ফ্যান দিয়ে রাখছি, মানে যথেষ্ট চেষ্টা করছি। কিন্তু দিন শেষে করার কিছুই নাই। এই এই জায়গাগুলোতে হার মেনে নিতে হয়। তো এই ধরনের বাছুরগুলা পরিবেশ বান্ধবের কারণে গর্তে করে পুঁতে রাখা ভালো। না হলে যদি আমরা এমনি ফেলে দেই, সেই ক্ষেত্রে পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হয়, দুর্গন্ধ ছড়ায়। তো আমরা যেহেতু গরু পালন করি, দিনের বেশিরভাগ সময় এদের সঙ্গে কাটে। তো একটা পশু মারা গেলে যে কি পরিমাণ খারাপ লাগে, যারা এদের সঙ্গে থাকে তারাই বলতে পারবে। তো দিন শেষে করার কিছুই থাকে না, এই জায়গায় হার মেনে নিতে হয়। তো আজকে এই বাছুরটা মারা গেছে দেখে খুব খারাপ লাগতেছে, কিন্তু করার কিছুই নাই, এই জায়গায় এটা হবেই। আর এই পরিমাণ ধৈর্য নিয়ে এই সেক্টরে থাকতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসার মধ্যে বারাকা দান করে এবং আমাদের বেশি করে ধৈর্য ধরা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।